তখন থেকে এভাবে তাকায় আছি। নতুন দেখতেছো আমাকে? তুই তো আমার জন্য সবসময় নতুন রে। তোর চোখ, চোখের চাহনি, এই মুখ, মুখের সব কথা, সবকিছুই কেন যেন সবসময় আমার নতুন লাগে। আমার জেলাস ফিল করা উচিত। হ্যাঁ, অনেক জেলাস ফিল করা উচিত। আমি নাকি তুমি? তুই? আমি নাকি পৃথিবী? তুই? একটা প্রশ্ন করি, শেষ প্রশ্ন। আজকের মতো শেষ প্রশ্ন। তোমার যদি হঠাৎ করে অন্য কাউকে পছন্দ হয়ে যায়, ভালো লেগে যায়, তখন কি করবা? পৃথিবী ছেড়ে দিবে। মানে? আমি কিছুই না, আপাতত মাথায় এরকম উদ্ভট কথা আসছিল, এই জন্য তোকে সরে দিলাম। ও, চলে আসছি। সাবধানে নামাই দিয়ে সাবধানে কোথায় নামা দিয়ে আসবে? আমি কি বলছি নাকি আমি বাসে যাবো? আমি এখানে আছি নিচে, আমার জন্য অপেক্ষা করতেছি। তুমি যাও। টাকা যাবেন না? না, আপনি যান, এত দাঁড়ায় থাকবি? কোনো অসুবিধা নেই। সুন্দর, এখানেই আছিস? তো কি করবো, চলে যাবো না? ইন্টারভিউ কেমন হচ্ছে বলো না। আমি শিওর বলতে পারছি না, ইন্টারভিউ ভালো হচ্ছে। তাই চলো চলো। তোমাকে অনেক ভালোবাসি। ধর একটা সময়ের জন্য আমি তোকে ছেড়ে দিই, অন্য কাউকে নিয়ে আসি, তখন কি করবি? কি আর করবো? তখন আমি আপোষে সরে যাবো। দেখ, বুঝে শুনে কথা বলিস কিন্তু, আমি খুবই খারাপ, এর জন্য নিজেকে কষ্ট দিস। কি হয়েছে? কি হবে বুঝে আমি, চাকরিটা হয়। কি কি অবস্থা করে রাখছো তুমি এগুলা? সিগারেট খাইতেছো কেন? কি হয়েছে তোমার? আপনি মানুষটা খারাপ একদম না। বলে এরকম পাপ কি হয়ে করলাম? আপনার আমি না আবার প্রেমে প্রেমে পড়ে গেছি একটা মেয়ে। এটা তো সমস্যা নাই, তুমি এত চিন্তা কেন করতেছো? বলো, এরকম তো হইতেই পারে। কি নাম মেটার? মা, নাইমা। একটা প্রশ্ন করবো? আচ্ছা, মানুষ এক জীবনে একাধিকবার কিভাবে প্রেম করে? এক জোড়া চোখ, একাধিক মানুষকে কিভাবে পছন্দ করে? উত্তরটা খুব সহজ। মানুষ খুব ইমোশনাল হয়। ধরো আমাদের এই সময়ের কথাই যদি বলি, একটু কিছু হলেই ঝগড়া ঝাঁটাতে ব্রেকআপ আর ডিভোর্স। তোমার কি মনে হয় নাকি মানুষটার চারিত্রিক বিষয় ফুটে ওঠে? তা তো ঠিক, আমরা কি সবাই ভালো মানুষ পাবো? খারাপ ভালো মিলিয়েই তো আমাদের জীবন। আসলে সবকিছুর ঊর্ধ্বে একটা কথাই বলতে চাই যে সবকিছুই আসলে আমাদের এক্সপিরিয়েন্স। কি হয়েছে ভাইয়া তোমাদের মাঝে বলো? আপুটা সারাদিন বাসায় বসে কান্না করে, কিছু জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছে না, কথা বলে না ঠিকঠাক মতো। আমার কাছে মনে হচ্ছে এর উত্তরটা তোমার কাছেই আছে। আমি যদি বলি এর কোনো উত্তর আমার কাছে নেই, তুমি আমার কাছে বিশ্বাস করবে? না, কারণ আমি জানি এর উত্তরটা তোমার কাছেই আছে। মানুষটা সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসে। আমি জানি মা, আমি তোমার আপুর ভালোবাসার যোগ্য না। দেখো, ওকে বুঝিয়ে বলো না, তার ও লাইফে একটা ভালো ছেলে চলে আসে, যেটা অনেক ভালো লাগে, যে আমার মতো না। আমি তো ভালো মানুষ না, আমার সমস্যা আছে, আমার চোখের সমস্যা, আমার চরিত্রের সমস্যা। আমি শিওর ভাইয়া তুমি তো সুন্দর কাছে, প্লিজ সবটা ঠিক করে ফেলো। মা, তুমি তোমার আপুর হয়ে আমাকে সরি দেবে, তাহলে আমার হয়ে ওকে সরি দেবে। তো বলো, আমি মাফ চেয়ে। নাই মা, তোর কথাই বলছিলাম। বল, এখানেই বলো, ওর সঙ্গে বল, সমস্যা নেই। না না, ইটস ওকে। সমস্যা হয়েছে? ঠিক আছিস? সরি, আমি আসলে সরি। আমার অনেক খারাপ লাগতেছে বলতে। কি? আমি এত ভালোবাসা দিয়ে একটা মানুষকে আগলে রাখতে পারলাম না। আদারওয়াইজ এরকমটা হওয়ার কথা না। আম সরি, আমি কোনো কমপ্লেন করতে আসি নাই, আমার কোনো রাগ নাই, কোনো অভিমান নাই, কোনো অভিযোগ নাই। তো আজকের পর থেকে তোমার সাথে আমার কথা হবে না, দেখা হবে না। আমি যাই, হ্যাঁ? ওকে শেষবারের জন্য জড়াজড়ি। আমি হুট করে চলে আসলাম, বসো। তোমাকে একটা কথা বলতে চাই। আফরা কখন তোমার কাছে আসে, কখন তোমার সাথে বের হয়, আমি সব কিছু জানি। সব সন্তানকে নিয়ে বাবা মার একটা স্বপ্ন থাকে, ছোট থেকে বড় করবে, তারপরে ভালো একটা ছেলের সাথে তার বিয়ে দেবে। আমিও তার থেকে ব্যতিক্রম না, আমিও স্বপ্ন দেখেছি আমার মেয়েটার একটা ভালো ছেলের সাথে বিয়ে হবে। তোমার বাবা মাও হয়তো তোমাকে নিয়ে স্বপ্ন করেছে, সেই স্বপ্নটা ভেঙে দেওয়ার অধিকার আমার মেয়েরও নেই, তোমারও নেই। আমি তোমাকে কোনো জোর করতে আসি, কোনো বকাবকিও করতে আসি। আমি শুধু একটা কথাই বলবো, আমার মেয়েটাকে নিয়ে আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটা কি কোনো ভুল ছিল, কোনো ইলজিক্যাল ছিল, কোনো অন্যায় ছিল? আমি তোমার বিবেকের কাছে প্রশ্নটা রেখে গেলাম, আমার অন্যায়টা কোথায় ছিল? সরি, তোমার অনেক সময় নষ্ট করলাম, আমি আসি।
আফরার বাবা সেদিন চলে যাওয়ার পর আমি থমকে গেছি, বুঝতে পারছিলাম না কি করব। শুধু মাথায় কাজ করছিল যে এই মানুষটাকে এত ভালোবাসি, ওই মানুষটাকে নিয়ে যদি কেউ আসলে একটা ভালো স্বপ্ন দেখে থাকে সেই স্বপ্নটা ভাঙতে পারবো না। আফরাকে সেদিন মিথ্যা বলি যে আমার চাকরিটা হয়নি, আসলে আমার চাকরিটা হয়েছে। আমি জানি তো না ভিতর থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছে, প্রত্যেকটা দিনও হাজারবার মরতে। কত একটা কথা বলি শোনো, একজনের স্বপ্নকে জোড়া লাগানোর জন্য দুটো জীবন নষ্ট করছো। আমার মনে হয় তুমি ভুল করছো। আমি চলে যাচ্ছি, বাট তুমি একবার ঠান্ডা মাথায় ভাবো। তুই বিয়েটা না করলেও পারতি। আমার কাছে মনে হচ্ছে কোথাও কিছু একটা ঝামেলা আছে আপু। তুই কান্না করিস না। কিরে তোদের হলো? ওরা তো মানে ওদিকে রওনা দিয়ে দিয়েছে। কিরে তুই কাঁদছিস কেন? আরে আমি তো তোর বাবা, আমি কি তোর খারাপ চাইতে পারি? তুই দেখিস অনেক ভালো থাকে। তোর বাবা এসেছিল আফরা, অনেকগুলো দামি দামি কথা বলেছিল, আর একটা কথাও আমার কাছে লজিক্যাল মনে হয়নি। তাই নিজের সাথে যুদ্ধ কর, তোকে অন্যের হাতে তুলে দিলাম। তোর কাছে ক্ষমা চাইবো না, ক্ষমাটা নাকি মন থেকে আসতে হয়। আমি আসলে তোর মতো করে তোকে ভালোবেসেছি। আমি এই দুই চোখ দিয়ে দেখতে পারবো না তুই অন্য কারোর ঘরে। এতটুকু আশা করবো আমি যে ভুলটা করলাম নিজের সাথে, সেই ভুলটা তুই করবি না।